আমরা বেশিরভাগ মানুষ আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলি, অর্থাৎ আবেগ দিয়ে কথা বলি। আসলে আবেগের কোনো দাম নাই। বিবেক দিয়ে আমাদের কথা বলতে হবে, বিবেক দিয়ে আমাদের কাজ করতে হবে। এখন বর্তমানে ভারত এবং পাকিস্তান যুদ্ধ লাগার একটা সম্ভাবনা রয়েছে। ভারত এবং পাকিস্তানের বর্ডার খুবই গরম, উত্তপ্ত। পাকিস্তানের সেনাবাহিনীও বর্ডারে রেডি, এবং ইন্ডিয়ার বর্ডারে কাশ্মীরে আপনার ইন্ডিয়ার সেনাবাহিনী বিজিবি এরাও প্রস্তুত। অর্থাৎ আমরা অনেকে আবেগের বশবর্তী হয়ে আমরা বলি যে হ্যাঁ, পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ লাগুক, পাকিস্তান জিতবে, কেউ বলতেছে ইন্ডিয়া জিতবে। আসলে যুদ্ধ লাগলে জেতা হার জিত সেটা তো আছেই, বাট ক্ষতি যে এই বিষয় নিয়ে আমরা কেউ ভাবি না। পাকিস্তান আর ইন্ডিয়া যদি যুদ্ধ হয়, আমাদের ছোট একটি রাষ্ট্র অর্থনৈতিক অত্যন্ত ক্ষতির মুখে পড়বে, ঝুঁকিপূর্ণ হবে। আমাদের বাংলাদেশ ক্ষতির মধ্যে পড়বে। অর্থাৎ বাংলাদেশে যে পণ্যগুলি বাইরে থেকে আনতে হয়, সে পণ্যগুলি বাইরে থেকে আনতে পারবে না যুদ্ধ লাগলে। আমাদের বাংলাদেশের অর্থনৈতিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য, সেটা সমস্যা হয়ে যাবে। মানুষ অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। যুদ্ধ মানুষদেরকে বিপদের মুখে ঠেলে দেয়, ক্ষতির মুখে ঠেলে দেয়, ধ্বংসের মুখে ঠেলে দেয়। যুদ্ধ আমরা চাই না, আমরা চাই শান্তি। বাট যদি কোনো অমুসলিম রাষ্ট্র, কোনো সন্ত্রাসী গ্রুপ যদি মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার করে, যদি প্রয়োজন হয়, বাধ্যতামূলক যুদ্ধের প্রয়োজন হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু সাধারণ ক্ষেত্রে আমরা কোনো যুদ্ধ চাই না। আর মুসলমান কখনো আগে যুদ্ধ করবে না। যদি মুসলমানের কেউ ক্ষতি করে, তো মুসলমান আত্মরক্ষার জন্য সে প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, এবং যে অমুসলিম রাষ্ট্রগুলি আছে, মুসলমানের ভালো চায় না, সেই রাষ্ট্রের যত পণ্য আছে সেগুলি আমরা যাচাই বাছাই করে আমরা কেনাকাটা করব। অমুসলিমদের কোনো পণ্য আমরা কিনব না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে। আমিন।